السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে তার ইবাদত, তার দাসত্ব করার জন্য সুস্থ মস্তিষ্ক দান করেছেন, যিনি আমাদেরকে জীবনে চলাফেরার জন্য যা কিছু দরকার তার চেয়ে অতিরিক্ত আমাদেরকে দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আমাদের নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তা পৌঁছানোর জন্য পুরো জীবনকে বিসর্জন করেছেন। ফলে আমরা তার উপরে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা ফিকহুস সালাত তথা নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে যে আলোচনা চলে আসছে, আজকে ইনশাআল্লাহ ইমামতির এবং জামাতে নামাজ পড়ার বিধান এ সম্পর্কে আলোচনা হবে, যে যা পূর্বের পর্বেও আলোচনা হয়েছিল। কয়েক পর্ব থেকে এটাই আলোচনা হচ্ছে এই বিষয়ে। এর পূর্বে আমরা জেনেছিলাম যে কি কি কারণে জামাতে নামাজ পড়া ছুটে গেলে গুনাহ হবে না। শরীয়ত সম্মত কারণ কটি বলেছিলাম? 8টি কারণ বলেছিলাম, তাই না? শেষে যে কারণটা আমরা জেনেছিলাম 8টি নয়, 9টি। কয়টি? 9টি। তো শেষের কারণ কি বলেছিলাম? যে পেঁয়াজ রসুন যদি কেউ খেয়ে নেয় তো তার যে একটা দুর্গন্ধ আছে, সে কারণে সে জামাত ছেড়ে দিলে তার গুনাহ হবে না। তবে বিষয়টি হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃত খায় যে আমি পেঁয়াজ রসুন খেয়ে নেব আর এর কারণে আমি জামাতে নামাজ পড়বো না, তো এটা জায়েজ না, এতে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। বুঝতে পারলেন? তো এখানে একটা প্রশ্ন জাগে যে পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ কি জায়েজ না? কারণ মসজিদে যেতে আল্লাহ নবী নিষেধ করেছেন, তাদেরকে আলাদা করতে বলেছেন, তারা যেন আমাদের থেকে আলাদা হয়ে যায়, মসজিদ না আসে। এমনকি এটা খাওয়ার জন্য জামাতে নামাজ না পড়লেই উত্তম হবে। বুঝতে পারলেন? তো এটা খাওয়া জায়েজ কি জায়েজ নয়? এই পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ। তবে যে কথাটা পূর্বে আপনাদেরকে বললাম, কেউ যদি ইচ্ছা করে খায় যে আমি জামাতে নামাজ পড়বো না, তাহলে এতে গুনাহগার হবে। এতে কি হবে? গুনাহ। আর এমনি মানুষ হয়তো ইচ্ছা হয়েছে, খেয়েছে, আর নামাজের সময় হয়ে গেছে, ফলে যে দুর্গন্ধটা আছে এর জন্য গেল না, মানে আর জামাতে গেল না, একাকী নামাজ পড়ে, তো এতে গুনাহগার হবে না, কিন্তু জামাতের ফজিলত থেকে বঞ্চিত হবে, তাই না? তো এই হচ্ছে বিষয়। আর এর যে কারণ, মানে এটা খেয়ে মসজিদে যাওয়া যাবে না, জামাতে নামাজ পড়া যাবে না, এটার কারণ কি? মূল কারণ হচ্ছে পেঁয়াজ রসুন খাওয়া আসল না, আসল কি? তার দুর্গন্ধ। কেউ যদি সেটাকে খেয়ে, মানে পেঁয়াজ রসুন খায় এমন ভাবে যে পদ্ধতিতে কোনো দুর্গন্ধ থাকে না, যেমন সেটাকে রান্না করে খায়, ভেজে সেটাকে মানে পাকিয়ে তার দুর্গন্ধটা দূর হয়ে যায়, তাই না? রান্না করা হলে তো এইভাবে খেলে কোনো সমস্যা নেই। এই জন্য আল্লাহ নবী কি বলেন? যে ইন কুনতুম লা বুদ্দা আকিলিহিমা ফাআমিতুহুমা তাবখান, যে তোমরা যদি খেতে চাও তাহলে কি করবে? তাকে রান্না করে পাকিয়ে তার দুর্গন্ধটাকে মানে মেরে দাও, মানে তার দুর্গন্ধটা দূর করে দাও। বুঝতে পারলেন? তো এইভাবে, তো এই হাদিসটি রয়েছে আপনার আবু দাউদে। এখানে একটি বিষয়, যে পেঁয়াজ রসুন
খেয়ে যেতে নিষেধ করেছেন আল্লাহ নবী, তাই না? এমনকি তাকে আলাদা হতে বলেছেন। তো এর উপরে অনুমান করে যারা বিড়ি সিগারেট আর কিছু খেয়ে যায়, জর্দা দিয়ে পান যারা খায়, তাদেরও দুর্গন্ধ আসে। এই গন্ধটা সকলের সহ্য হয় না, তাই না? তো এদের যাওয়া কি ঠিক হবে? না। তো এটা যদি এই পেঁয়াজ রসুন যেটা একটা হালাল জিনিস, হালাল জিনিস খেয়ে সেটা ঠিক হবে না কেন? তার দুর্গন্ধ কারণে। আর একটা যে জিনিসটাই হারাম, যে জিনিসটাই হারাম খাবাইস, মানে সেগুলো স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর, তো সেটা খেয়ে কি করে মানে যাওয়া ঠিক হবে? তো অনেক কষ্ট পায়, মুসাল্লিরাও কষ্ট পায়। তাদের পাশে যদি আপনি পড়ে যান তাহলে কতটা কষ্ট হয়, মুখের দুর্গন্ধ আসে। অনেকের মানে এই গন্ধ সহ্য হয় না, অসহ্য হয়ে দাঁড়ায়। তো ওই সময় ও তার পাশ থেকে আপনি চলে যেতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। কারণ মানে অস্বস্তি, অস্থিরতা চলে আসবে। তো আর অস্থিরতা অবস্থায় আপনি নামাজ পড়লে একাগ্রতা থাকবে নামাজে, একাগ্রতা থাকবে। অনেক সময় এরকম হয়, মানে মানুষ অস্থিরে পড়ে যায়, পাশে দুই ধারে দুই মুসাল্লি পড়েছে, আর দুই মুসাল্লি বিড়িখোর, সিগারেট খোর। আপনি কোন দিকে যাবেন? যেই দিকে আপনি মানে একটু মনোযোগ না দিলে তো দুর্গন্ধ আসবে। তো ওই সময় আপনি সেখান থেকে বের হয়ে যেতে পারেন, অন্য জায়গায় লাগতে পারেন, এটা আপনার জন্য অনুমতি আছে। বুঝলেন? সালাতরত অবস্থায় কেন এই আপনার নামাজে একাগ্রতা থাকবে না? হ্যাঁ, যদি আপনার অসুবিধা না হয় তাহলে কোনো থাকবেন। তাহলে ওই যারা ওই খেয়ে যায় তাদেরকে ভালোভাবে বুঝিয়ে পরে বলবেন। বুঝতে পারলেন? কিন্তু এখানে আরেকটি সমস্যা, অনেক মানুষ আছে যাদের মুখের দুর্গন্ধ হয়। কিসের? মুখের দুর্গন্ধ হয় কি হয় না? অনেকের মুখের পাশে ভিড়া যায় না, মানে সরাসরি বলাও যায় না। কিছু কিছু মানুষ আছে যে মুখে একটু মুখ নিকটে হলে মানে দুর্গন্ধ আসে, তাতে খুব মানে অসুবিধা হয়। আর কারো মুখের দুর্গন্ধ হয়, আবার কারো নাক থেকে দুর্গন্ধ বের হয়। বুঝতে পারলেন? তো এই কারণে যাদের এই অসুবিধা থাকে তাদেরকে কি জামাত থেকে আলাদা পড়ার বলতে হবে, না তারা কি এই কারণে আলাদা ভাবে নামাজ পড়তে পারে কি পারে না? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই ক্ষেত্রে সে আলাদা নামাজ পড়বে, কারণ সে কারণটাই পাওয়া যাচ্ছে, সে কারণটাই মুখের দুর্গন্ধ, এটা আরো মানে তার চেয়ে বেশি কষ্টকর। বুঝতে পারলেন? মুখের যেটা দুর্গন্ধ হয়, কারো বেশি হয় কারো কম হয়, কম হলে হয়তো অতটা সমস্যা হয় না, আর কারো এমন বেশি হয় যে আপনি পাশে থাকতে পারবেন না। কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইনার নাম জানেন তো? একজন মুহাদ্দিস আর মুজাদ্দিদ। তিনার এত খিদমাত রয়েছে, ইনাদের জীবনী পড়া উচিত। বুঝতে পারলেন? জানা উচিত ইনারা আমাদের উপরে কত বড় ইহসান করে গেছেন। আজকে যে কোনো আলেম যদি ভালোভাবে বক্তব্য দেয় তো তিনার নাম শুনবে না, হাদিস এলে কে সঠিক বলেছে, বিশুদ্ধ বলেছেন? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। বুঝতে পারলেন? ইনার অপুরন্ত খিদমাত রয়েছে। আল্লাহ তাআলা উনাকে জান্নাতবাসী করুন এবং জান্নাতে ফেরদাউস আলা, সেই জান্নাত দান করুন। তো তিনি বলছেন যে না, তাকে নিষেধ করা হবে না, সে জামাতে যাবে, কারণ এই দুর্গন্ধটা তার কারণে নয়, তার কারণে নয়, এটা কারো ফিতরি মানে জন্মগত এটা হয়, মানে সমস্যা হয়ে থাকে এটা। তো এই কারণে সে যাবে, তার কারণে। তার কারণ পেঁয়াজ রসুন খাওয়াতে কিংবা আর কিছু দুর্গন্ধ, সেটা তার কারণে হয়, কিন্তু এটা তার কারণে হয় না, বরং এটা হয়ে যায়। কারো এরকম থাকে, অনেক ঔষধ ব্যবহার করেও যায় না, অনেক মাধ্যম অবলম্বন করেও হয় না। বুঝলেন? তো এর ফলে সে যাবে। বুঝলেন? তো এই মতটাই বেশি প্রাধান্য প্রাপ্ত মনে হচ্ছে। আর যদি কারো অসুবিধা হয়, এরকম ধরেন ব্যক্তির মানে এরকম ব্যক্তি পড়ে যায় কারো পাশে আর তার অসহ্য হয়ে যায়, তো সে চলে যাবে। কিন্তু অনেকে আছে সেটা অনুভব নাও করতে পারে, নাও করতে পারে, তো সেই জামাতে নামাজ পড়ার সুযোগটা পাবে আর কি। বুঝলেন? তো এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে, যদি এরকম কোনো বিষয় মানে কোনো ব্যক্তি হয়, তো আমরা ঘৃণা করব না। অনেকের আছে যে এটা তার অলসতা থাকে না, তার অলসতা শিথিলতা থাকে না, সে পুরোপুরি চেষ্টা করে দুর্গন্ধটাকে মানে দূর করার জন্য, কিন্তু হয় না। আর অনেকের অলসতাও থাকে, অনেকের অলসতাও থাকে, যে ধরেন কারো সমস্যা আছে, ধরেন একবার ব্রাশ করে, কলগেট করে,
তো সে যদি দিনে 3 বার করে তো সেটা কম থাকে, কিন্তু অনেকের এটা মানে ইহতেমাম বেশি ওইরকম ভাবে মনোযোগী হয় না তার প্রতি, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি বিষয়, সালাতে নামাজ জামাতে নামাজ পড়তে গিয়ে যে ইমাম কাউকে যখন কোনো সমস্যার কারণে কি বানাবে, নায়েব, মানে তাকে ইমাম বানাবে। যেমন ইমামের অনেক সময় হঠাৎ করে কোনো প্রয়োজন পড়তে পারে কি পারে না, অসুস্থ হতে পারে, পেশাব পায়খানা দরকার হতে পারে, কিংবা নামাজ শুরু করে দিয়েছে, যেমন সূরাতুল ফাতিহা বলেছে, আমি তো উযুই করিনি, এরকম হয় অনেকের, হয়। তো আমি তো উযুই করিনি, উযু নাই, তো তার কি করণীয় হবে? বের হয়ে যা, না বের হলে সে সকলে গুনাহগার হবে, আর এটা বড় পাপ, একজন মুমিন এই কাজ করতেই পারে না, বুঝলেন? তো বিষয়টি হচ্ছে এরকম হলে কি করবে সে, যখনই এরকম মনে পড়বে, পিছনে যে মুসাল্লি আছে, মুক্তাদি আছে, তাদের মধ্যে কাউকে আগে বাড়িয়ে দেবে, কারণ এটা সাহাবা থেকে প্রমাণিত, বুঝতে পারলেন? বুখারী হাদিস আছে আপনার 3700 নম্বর হাদিস, তাতে আপনার আব্দুর রহমান ইবনে আউফ তিনি অন্য কাউকে আগে বাড়িয়ে দেন এবং নামাজ পূরণ করেন। যাই হোক, হাদিসে এইগুলো প্রমাণিত, বুঝতে পারলেন? তারপরে ইমামের আরেকটি বিষয় আসে যে ইমামকে সালাত হালকা করার বিষয়, সালাত হালকা বিষয়, ছোট করে সালাত আদায় করা প্রয়োজন পড়লে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লা আহাদুকুম বিন-নাসি ফালইউখাফফিফ ফাইন্না ফীহিম আদ-দাঈফ ওয়াল মারিজ ওয়া যাল হাজা। আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে কেউ যখন মানুষকে নামাজ পড়াবে, ইমাম হিসাবে থাকবে, তো সেই জন্য হালকা করে, কি করে? হালকা, মানে কম, লং নয়, শর্ট করে, মানে একটু হালকা। কারণ সেই জামাতের মধ্যে দুর্বল লোক আছে কি নেই? দুর্বল লোক থাকে, অসুস্থ থাকে, প্রয়োজন থাকে। অনেক সময় দেখবেন মানুষ ব্যস্ততাকে ত্যাগ করে যায়, আর সেই সময় যদি লম্বা, যেমন এশা সলাত, প্রায় মালে শহরে অনেকের ডিউটি থাকে, মানে এশা সলাতের পরে পরে তাকে নিজের ডিউটি যোগ দিতে হয়, বুঝতে পারলেন? এবার ওই সময় যদি লম্বা একদম সূরা আলে ইমরান বাকারা ধরে নেই, তাহলে তাদের জন্য কষ্টকর হবে না? কষ্টকর হবে। তো এই ক্ষেত্রে মানুষের অবস্থাকে কেন্দ্র করে যেন নামাজ সেরকম হালকা ভাবে পড়ায়, বুঝলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই হাদিসটি যেটি আপনাদেরকে বললাম সেটা বুখারী মুসলিম সব বিশুদ্ধ হাদিস, বুঝলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা সাল্লাইতু ওয়ারাআ ইমামি কাত্তিন আখাফফু সালাহ ওয়ালা আতাম্মু সালাহ মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে আইডিয়াল আমাদের, সব দিক দিয়ে তিনি আমাদের উত্তম আদর্শ। ইবাদতে নেন, পারিবারিক দিক দিয়ে নেন, রাজনীতি নেন। অনেকে মনে করে রাজনীতি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করা যাবে না। সব দিক দিয়ে তিনি আমাদের উত্তম আদর্শ, বুঝলেন? তো তিনি বলছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কাউকে হালকা নামাজ পড়াতে দেখিনি, মানে মানুষের খেয়াল করে, আর পরিপূর্ণ নামাজ যেটাকে বলা হয় সেই মতো আর অন্য কাউকে দেখেনি। তো এই হাদিসটি আপনার বুখারী মুসলিমের হাদিস। তো এখান থেকে কি উদ্দেশ্য, যে সালাতকে পরিপূর্ণ করে হালকা করবে, মানুষের খেয়াল করে সালাতকে হালকা করা, নামাজকে হালকা করে পড়া মানে এটা নয় যে আপনি সুন্নাহ বিরোধী আমল করবেন। কি করবেন? সুন্নাহ বিরোধী আমল করবেন, এটা যেন না হয়। সুন্নাহ অনুযায়ী আপনি আমল করবেন। কি অনুযায়ী আমল করবেন? সুন্নাহ অনুযায়ী। যেমন জুমার দিনে, জুমার নামাজে কেউ যদি সূরাতুল জুমা পড়ে, সূরাতুল মুনাফিকুন পড়ে, এটাকে কেউ লম্বা বলে, তাহলে এটা ঠিক হবে? হবে না। এটা তো সুন্নাহ অনুযায়ী, এটা সুন্নাহ। অনুরূপ ভাবে আপনার যেগুলো প্রমাণিত, আল্লাহ নবী এই সালাতে এই ধরনের সূরা পড়তেন, এই ধরনের সূরা পড়তেন, তাহলে সেই অনুযায়ী পড়তে গিয়ে যদি কারো লম্বা হয়, তো এই লম্বা গ্রহণযোগ্য হবে না, মানে তার এটা মনে করা কোনো ধরা যাবে না, বুঝতে পারলেন? যেমন আল্লাহ নবী কিছু কিছু সূরা পড়তেন, ধারাবাহিক ভাবে পড়তেন, যেগুলো সুন্নাহ বলতে পারেন। তো সেই সুন্নাহকে পালন করতে গিয়ে কারোর জন্য যদি ভারী হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই, বুঝলেন? হালকা করার মানে কি, যে এর মধ্যে পড়বে, এর অতিরিক্ত পড়বে না, এর অতিরিক্ত পড়বে না। যেমন জুমার নামাজে আপনাদেরকে জানেন যে ওই ফজরের নামাজে সূরাতুল সাজদা, তারপরে আপনার সূরা আল ইনসান, এই দুটা পড়তে গেলে স্বাভাবিকভাবে একটু লম্বা হয়, তাই না? তো
তো এটা এটা লম্বা মনে করা যাবে না, মানে এটা সুন্নাহ অনুযায়ী যেহেতু নামাজ। হ্যাঁ, এবার যদি ইমাম জানে যে না একদম বেশিরভাগ লোক মানুষ এরকম, তারপরও সেখানে পড়তে পারে, কারণ শরীয়তে ছাড় দেওয়া আছে যে কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারে তো বসে পড়বে, তাই না? তো সুন্নাহ অনুযায়ী পড়তে গেলে তাতে কোনো সমস্যা নেই, কারণ এটা সুন্নাহ অনুযায়ী। অনুরূপ ভাবে ফজর আল্লাহ নবী যে যতটা পরিমাণ লম্বা করতেন, 60 নম্বর আয়াত থেকে 60 আয়াত থেকে নিয়ে 100 আয়াত পর্যন্ত পড়তেন। তাহলে কতটা লম্বা হতে পারে আপনি, এটা সুন্নাহ অনুযায়ী, এটাকে লম্বা কেউ বললে লম্বা মনে করা হবে না, বুঝলেন? অনুরূপ ভাবে জোহরে আল্লাহ নবী প্রথম রাকাতে কত আয়াত পরিমাণ পড়তেন? 30 আয়াত, 30 আয়াত সম পরিমাণ। দ্বিতীয় রাকাতে তার অর্ধ মানে 15 আয়াত। তারপরের তৃতীয় রাকাতে তার অর্ধেক কত হয়? 7.5। আর চতুর্থ রাকাতে তার অর্ধেক কত হয়? 3.5 4, বুঝলেন? তো এইভাবে সালাত আদায় করলে এটা লম্বা নয়, এটা সুন্নাহ অনুযায়ী, বুঝলেন? আসরে আল্লাহ নবী কতটা পরিমাণ পড়তেন? প্রথম রাকাতে 15 আয়াত, প্রথম রাকাতে 15 আয়াত, দ্বিতীয় রাকাতে তার অর্ধেক মানে 7 আয়াত 8 আয়াত বলেন, তার তৃতীয় রাকাতে 4 আয়াত, হ্যাঁ, চতুর্থ রাকাতে আরো কম, বুঝলেন? এই এতটা পরিমাণ পড়তেন। মাগরিবের সাথে আল্লাহ নবী যেগুলো পড়তেন বেশিরভাগ, যেমন কিছু সূরার ব্যাপারে এসেছে যে আল্লাহ নবী ওয়াস-সামাই ওয়াত-তারিক পড়তেন, হ্যাঁ, ওয়াস-সামাই যাতিল বুরুজ এটা পড়তেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা এটা পড়তেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা এটা পড়তেন, বুঝলেন? তো মানে মানুষকে দেখে হালকা করার মানে কি, যে এগুলোর উপরে সীমিত করবে, সীমিত করবে, কিংবা এর চেয়ে কম করতে পারে, এর চেয়ে কম করতে পারে, বুঝলেন? আর এর অতিরিক্ত করবে না মানুষের যদি সমস্যা হয়, বুঝলেন? তাহলে এই হচ্ছে বিষয়। যেমন আপনার হাদিসে এসেছে আরিজ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে নামাজ পড়াতেন, কিন্তু হঠাৎ কোনো প্রয়োজন পড়লে আরো হালকা করে দিতেন, হঠাৎ কোনো প্রয়োজন পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হালকা করে দিতেন। যেমন হাদিস আছে যে ইন্নী লা আদখুলু ফিস সালাহ ওয়া আনা উরিদু আন উতিলা, যে আমি নামাজ আরম্ভ করি, নামাজ শুরু করি, আমি ইচ্ছা করি যে নামাজকে লম্বা করি, একটু নামাজকে লম্বা করি। ফাআসমাউ বুকা আস-সাবি, তা আমি কার আওয়াজ শুনি? বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাই। ফাআতাজাওয়াজু ফি সলাতি মাখাফাতান আন আশুক্কা আলাহুম, তা আমি আমার নামাজকে হালকা করে দিই এই ভয়ে যে তার মা, সেই বাচ্চার মা ফিতনায় না পড়ে যায়, কষ্টের সম্মুখীন না হয়, বুঝতে পারলেন? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা খেয়াল রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা নয় যে মানে কোনো জিদ করতেন। আল্লাহ নবী ইচ্ছা, দেখেন আল্লাহ নবী বলছেন যে আমি ইচ্ছা করতাম, এই ইচ্ছাতে নামাজ আরম্ভ করতাম, কিন্তু হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেতাম, ফলে আমি আমার নামাজকে হালকা করে দিতাম যাতে সেই বাচ্চার মা অসুবিধায় না পড়ে, বুঝলেন? তো এই হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাতে হবে। এরকম প্রয়োজন পড়লে সুন্নাহ থেকেও কমিয়ে দিতে পারে, যে সুন্নাহ আল্লাহ নবী পড়তেন, মানে যে সূরাগুলো বললাম, যে মাগরিবে এই সূরাগুলো পড়তেন, তারপর ফজর, আসর, যোহর, তার চেয়ে কম করতে পারে প্রয়োজনে, বুঝলেন? তারপরে এখানে কিছু বিষয় আরো মনে রাখতে হবে, যে আপনার প্রথম রাকাতকে লম্বা করা মুস্তাহাব, দ্বিতীয় রাকাতের তুলনায় মুস্তাহাব মানে উত্তম, উত্তম মানে এটা ভালো আর কি। আর ইমাম যে সালাত আদায় করবে, যে ইমাম হবে, সে রুকু অবস্থায় কারো ব্যাপারে যদি জানতে পারে যে কোনো ব্যক্তি আসছে, তো তার জন্য সামান্য একটু লেট করতে পারে, এই উদ্দেশ্যে সে যেন রাকাতকে পেয়ে যায়, রুকুকে পেয়ে যায়। অথবা সালাম ফিরানোর নিকটে ইমাম কেউ আসছে এটা অনুভব করছে, ঠিক আছে, কেউ আসছে এটা অনুভব করছে, তো একটু লেট করতে পারে যাতে সে জামাতকে পেয়ে যায়, মানে জামাতে অংশগ্রহণ, এটা জায়েজ, বুঝলেন? এটা কি জায়েজ, যেমন তাদের জন্য হালকা করা জায়েজ, তো কোনো মুসাল্লির ক্ষেত্রে এটা লম্বা করা মানে যতটা মানুষ আর কি সহ্য করতে পারবে, এমনটা নয় যে একে একে আশ্বাস সকলের জন্য মানে অপেক্ষা করতে থাকবে, তো যারা আছে তাদের জন্য কষ্টকর হবে কি হবে না? তাদের জন্য কষ্টকর হবে, বুঝলেন? তাই এই জন্য যারা এগুলো মাসলা বুঝে আর পরিচিত কেউ ইমাম থাকে,
তো একটু রাগে যে তুমি সামান্য একটু দেরি করতে পারতে না, এরকম ভাবে বলে ফেলে। তো বিষয়টা এটা জরুরি নয়, এটা করতে পারে, না করলে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি বিষয় যে ইমাম যদি লম্বা সালাত আদায় করে, ইমাম লম্বা সালাত আদায় করায়, তো যার জন্য কষ্টকর হবে সে জামাত ছেড়ে চলে যেতে পারে কি পারে না? পারে। দলিল? আহলুল হাদিস তো দলিল ছাড়া কথা বলে না। হ্যাঁ, দলিল কি? মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিসটি যে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়তেন, ফের আবার নিজের জায়গায় ফিরে যেতেন, সেখানে মানুষদেরকে আবার ইমামতি করাতেন। হ্যাঁ, তো তিনি একবার এশা সালাতে সূরা বাকারা পড়তে আরম্ভ করেন, সূরা বাকারা পড়েন। তো এক ব্যক্তি, সেই জমাতে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে এক ব্যক্তি বের হয়ে যান সেখান থেকে, বুঝতে পারলেন? তো মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ব্যাপারে শুনলো যে সে বের হয়ে গেছে, তখন মানে তাকে তার ব্যাপারে কুমন্তব্য করলো, যাই হোক সমালোচনা করলো আর কি। তো এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছায়। সেই ব্যক্তি বলে, হয়তো অন্য কেউ বলে, তো আল্লাহ নবী বলেন ফাত্তানুন ফাত্তানুন ফাত্তানুন, তিনবার বলেন। অথবা বলেন ফাতিনান ফাতিনান ফাতিনান, যে সে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মানে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, একজন প্রখ্যাত সাহাবী, মানে এই লম্বা করে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তিনবার বললেন। তখন আল্লাহ নবী তাকে আদেশ দেন যে তুমি 2 সূরা পড়বে মুফাসসাল থেকে, আওসাত মুফাসসাল থেকে, মানে ওই আপনার সূরাতুজ জোহা, সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এইগুলো, এই সূরাগুলোর মধ্যে পড়ার আদেশ দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে কারোর জন্য যদি খুব কষ্টকর হয়ে যায়, লম্বা, লম্বা বলতে কি সুন্নাহর বাইরে, সুন্নাহ যেটা প্রমাণিত তার থেকে অতিরিক্ত, সুন্নাহ অনুযায়ী হলে এই লম্বা এটা মনে করা যাবে না, বুঝলেন? তো সে বের হয়ে যেতে পারে, সে বের হয়ে আলাদাভাবে সালাত আদায় করতে পারে, বুঝলেন? কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে বের হবে এই কারণে জামাত থেকে এই কারণে বের হবে যে ইমাম লম্বা কেরাত করছে আর তার প্রয়োজন আছে, তার কষ্ট হচ্ছে, যাই হোক কোনো একটা কারণ আছে। তো সে যে বের হয়ে যাবে, তো কিভাবে বাকি সালাত আদায় করবে? শুরু থেকে সালাত আদায় করবে, না যতটুকু পড়েছে তার উপরে মানে ওটাকে অব্যাহত রেখে বাকিটা পড়বে? তো এটা একটা বিষয়, এই ব্যাপারে দ্বিমত আছে উলামায়ে কেরামদের মধ্যে। হাদিসের একটি শব্দকে নিয়ে, যেমন অন্য রিওয়ায়াতে রয়েছে এইভাবে, ফানহারাফার রাজুলু ফাসাল্লামা সুম্মা সাল্লা ওয়াহদাহু, যে সেই ব্যক্তি আলাদা হয়ে গেল, সালাম ফিরালো, তারপর একাই নামাজ পড়লেন। তো এই ব্যাপারে রাজে প্রাধান্য প্রাপ্ত যেটা মত হচ্ছে সেটা হচ্ছে এটা, যে সে আলাদা হয়ে নিয়ত করবে আর বাকি যেটা সালাত আছে, বাকি যতটুকু আছে সেটা পড়ে নিবে আলাদাভাবে, বুঝতে পারলেন? তাই এইভাবে এটা জায়েজ। এবার আসেন যে মসজিদে ধরেন মূল যেটা জামাত হয়ে গেছে, তারপরে কি জামাত করা যাবে? হ্যাঁ, এটা যাবে, জায়েজ। অনেকেই মনে করে যাবে না, অনেকেই মনে করে যাবে না, এটা ঠিক নয়, কারণ প্রমাণিত আছে। যদিও ওলামায়ে কেরামদের মত আছে দুই পক্ষেই, কিন্তু আমরা যদি কোরআন হাদিস দেখি তাহলে জায়েজের পক্ষে যিনারা আছেন তাদের কথাটা বেশি হকের নিকটে মনে হয়, বুঝতে পারলেন? মানে ইমাম, বেতনভুক্ত যিনি ইমাম আছেন, বেতনভুক্ত যিনি ইমাম আছেন, তিনি যেটা সময়ের জামাত, সেই জামাত শেষ হয়ে গেছে, পরবর্তীতে কেউ গিয়েছে, একজন দুইজন তিনজন গিয়েছে, তো তারা যদি পরে জামাত করে পড়তে চায় তো পড়তে পারে, এটা জায়েজ, বরং জায়েজই নয় বরং উত্তম। কি উত্তম? হ্যাঁ, কারণ হাদিসে আছে যে একাকী নামাজ পড়ার তুলনায় দুইজনে যদি পড়ে তাহলে এটা বেশি উত্তম। দুইজনে পড়ার মানে দুইজনে পড়ার তুলনায় তিনজন চারজন থাকে তো সেটা আরো উত্তম, মানে যত সংখ্যা হবে তত উত্তম, বুঝতে পারলেন? আর এই ব্যাপারে দলিল, মানে হাদিস থেকে প্রমাণ আছে, যেমন এক ব্যক্তি আসেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে নিয়েছেন, তো তাকে বলেন যে আইয়ুকুম ইয়াত্তাজিরু আলা হাযা, যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি এই ব্যক্তির সাথে কি করবে, ব্যবসা করবে, মানে লাভবান হবে। ফাকামা রাজুলুন ফাসাল্লামা মাআহু, এক ব্যক্তি দাঁড় হয়ে তার সাথে সালাত আদায় করলো। তার মানে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, জামাত করে পড়া যাবে, এটা উত্তম। ইয়াত্তাজিরু হাযা হাযা আলা হাযা, এইভাবে আল্লাহ নবী বলেছেন।
তারপরে আনাস বিন মালিক তিনি মসজিদে আসেন, তো সেখানেও সালাত হয়ে যায়, তো তিনি আজান দেন এবং একামত দেন আর জামাতের সাথে সালাত আদায় করেন, জামাত করে সালাত আদায় করেন, বুঝলেন। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনার আমল থেকেও প্রমাণিত, তিনি একবার মসজিদে প্রবেশ করেন, তো মসজিদে যারা ছিল সকলেই নামাজ পড়ে নিয়েছেন, নামাজ পড়ে নিয়েছিলেন। তো তিনি আলকামা, মাসরুক এবং আসওয়াদ এই তিনজন ব্যক্তিকে নিয়ে আলাদাভাবে জামাত করে আবার নামাজ পড়লেন, যেহেতু উনি পড়েননি, বুঝতে পারছেন। তো এই সব দলিল কি প্রমাণ করে যে দ্বিতীয় জামাত করা যাবে, দ্বিতীয় তৃতীয় পরে যারা আসবে জামাত করে পড়তে পারে, কিন্তু এটা নিয়ম বানিয়ে দিলে হবে না। নিয়ম বলতে কি, কেউ মনে করে যে জামাত এটা চলছে, যাক শেষ হয়ে যাক আবার আমরা গিয়ে জামাত করব, এই নিয়ে তো নয়, বরং জামাত শেষ হয়ে গেল কোনো ক্ষেত্রে, তখন আলাদা সব একত্রিত হয়ে গেল, আলাদা পড়ে নিল, কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন। তারপরে যারা নিষেধ করে যে এই জামাত চলবে না, তারা যে দলিল দ্বারা এটা বলে, আসলে সেই দলিল থেকে জামাত করা যাবে না এটা বোঝা যায় না, বরং সেখান থেকে আরো এটা প্রমাণ হয়, প্রতীয়মান হয় যে একাকী কেউ যদি নামাজ পড়ে মূল জামাতের পরে, তো সেটা জায়েজ, সেটা কি বললাম, জায়েজ, এটা প্রতীয়মান হয়, কিন্তু জামাত করা যাবে না এটা প্রতীয়মান হয় না, বুঝতে পারলেন। তো এই বিষয়টি স্পষ্ট এই ব্যাপারে, বুঝতে পারলেন। তাহলে এই হচ্ছে বিষয়, তাহলে আমরা জামাতে নামাজ পড়ার কিছু নিয়ম সেগুলো জানতে পারলাম, আর ইমামতের বিধান সেটা জানতে পারলাম। তারপর আরেকটি বিষয় শুরু হচ্ছে, যেহেতু সময় আছে আমরা কিছুটা পড়ি, কারণ ধারাবাহিকভাবে সালাতের ব্যাপারে তো আলোচনা হবে, তো মৌজু বিষয় আলাদা হলে যেহেতু সময় আছে, তো আমরা একটু জেনে নিই। নফল সালাত, নফল সালাতের ব্যাপারে আলোচনা শুরু হচ্ছে। তো নফল সালাতের ফজিলত এই ব্যাপারে জানেন, তারপর আমরা কিছু স্মরণ করব যাতে আমরা এর প্রতি আরো আগ্রহী হই, বেশি বেশি করে পড়ার চেষ্টা করি, বুঝলেন। তো এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নফল সালাতকে তাতাউ বলা হয়, কি বলা হয়, তাতাউ। নফল, নফল মানে কি, কি বলবো, অতিরিক্ত। নফল সালাত মানে অতিরিক্ত সালাত, যেটা ফরজ তার চেয়ে অতিরিক্ত, বুঝতে পারলেন। তো এইকে মানে আরেকটা ভাবে তাতাউ বলা হয়। তো এই নফল সালাতের ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাহ মিন আ'মালিহিম আস-সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করা হবে তাদের আমলের মধ্যে কি সম্পর্কে, সালাত সম্পর্কে। ইয়াকুলু রাব্বুনা জাল্লা ওয়া আযযা লিমালাইকাতিহি ওয়া হুয়া আ'লাম, আমাদের রব, আমাদের প্রতিপালক ফারিস্তাগণকে বলবেন, অথচ তিনি সবকিছু জানেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সবকিছু জানেন। তিনি কি বলেন, উনজুরু ফি সালাতি আবদি আতাম্মাহা আম নাকাসা, যে তোমরা আমার বান্দার আমলের দিকে তাকাও, মানে সালাতের দিকে তাকাও, তার নামাজ পরিপূর্ণ না ঘাটতি আছে, তার নামাজে তার নামাজ পরিপূর্ণ না নামাজে ঘাটতি আছে, বুঝলেন। ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মা, যদি তার নামাজ পরিপূর্ণ হয় তাহলে সেটা পরিপূর্ণ লেখা হয়, কি লেখা হয়, পরিপূর্ণ, মানে পরিপূর্ণ তার বদলা প্রতিদান পাবে। ওয়াইন কানা ইনতাকাসা মিনহা শাইআন, আর যদি সেই নামাজে ঘাটতি পাওয়া যায়, কি পাওয়া যায়, ঘাটতি পাওয়া যায়, তো আল্লাহ তাআলা কি বলেন, যে উনজুরু হাল্লি আবদি মিন তাতাউ, যে তোমরা দেখো আমার বান্দার মধ্যে কি কোনো নফল নামাজ রয়েছে, কোনো তাতাউ, সেই অতিরিক্ত নামাজ পড়েছে। ফাইন কানা লাহু তাতাউ ক্বালা আতিম্মু লিআবদি ফারিদাতাহু মিন তাতাউহি, যে যদি তার নফল সালাত থাকে, অতিরিক্ত পড়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দার জন্য তার ফরজকে পূর্ণ করো কি দিয়ে, নফল সালাত দিয়ে। সুম্মা তুখাযুল আমাল আলা যালিক, তারপরে আমল তার উপরে গ্রহণ করা হবে, অর্থাৎ তার ফরজকে পরিপূর্ণ মনে করা হবে, বুঝলেন। তাহলে এই নফল সালাতের কতটা গুরুত্ব, এই জন্য আমরা অবহেলা করবো না, যখনই সুযোগ পাবো সেটা পড়বো। যেমন আমরা যদি জামাতের পূর্বে যাই, তো সুন্নাতে রাতে বা ছাড়াও আপনারা পড়তে পারেন অতিরিক্ত হিসাবে, কিংবা যখন ইচ্ছা হলো আপনি একাই আছেন, উজু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নিলেন, রাত্রের নামাজ আছে, দিনেও যে কোনো সময় পড়তে পারেন। তো এইভাবে আমরা করে
যদি এই ফজিলত গুলো মনে রেখে স্মরণে রেখে আমল করি, তা একটা আত্মনির্ভরতা আসবে, যে যাকে আমি এই আশায় আমলটুকু করছি, যদি আমার ফরজে ঘাটতি হয় তাহলে আল্লাহ তাআলা এই নফল দ্বারা আমার ফরজকে পূর্ণ করবে। আর আমাদের ঘাটতি আছে কি নেই? স্বাভাবিক, কতটা ঘাটতি রয়েছে, নামাজে না খুশু খুজু সেরকম, না ওই রকম মনোযোগে কিছুই নাই যেরকমটা হওয়া উচিত। তারপর আরেকটি হাদিস আপনাদেরকে বলি, সেই হাদিসটি আপনার মুসলিমে আছে, আর যে হাদিসটা বললাম এটা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাতে। আচ্ছা, রাবিয়া বিনতে কাব বিন মালিক আল আসলামী তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। ফাআতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি নবীর নিকটে এলাম ওযুর পানি নিয়ে, কি নিয়ে? ওযুর পানি নিয়ে এবং প্রয়োজন। ফাকালা লি, তো আল্লাহ নবী আমাকে বললেন, সাল, যে তুমি চাও, তুমি চাও, আমার কাছে চাও। ফাকুলতু, তো সাহাবী বলছেন কাব বিন মালিক, তিনি বলছেন যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, যে আমি আপনার নিকটে জান্নাতে আপনার সঙ্গ চাইছি, আপনার সাথে জান্নাতে যেতে চাইছি। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কি একটা জান্নাত প্রত্যাশী তিনারা ছিলেন, এই হাদিস থেকে আপনি অনুভব করতে পারেন। দুনিয়াতে এত জিনিস ছিল, আর আল্লাহর নবীর কাছে চেয়ে যে পাওয়া যাবে না এরকম বিষয় ছিল না। আল্লাহর নবী বলছেন যে তুমি চাও আমি তোমাকে দেব, তার মানে এখানে নিশ্চিত। এত জিনিস থাকা সত্ত্বেও তিনি কিছুই চাইলেন না। কি চাইলেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, যে আমি আপনার কাছে জান্নাতে আপনার সঙ্গ চাইছি, মানে আপনার সাথে জান্নাতে যেতে চাইছি। তো এই হচ্ছে সাহাবীদের জান্নাতের প্রতি তাদের আগ্রহ কিংবা জান্নাতে যাওয়ার আশা। তারপরে আল্লাহ নবী দেখেন, আল্লাহ নবী একটু পরীক্ষাও করছেন এর মধ্যে, যে আচ্ছা এছাড়া তুমি কি আর কিছু চাও? এটা চাইলে ঠিক আছে, এছাড়া কি আর কিছু তুমি চাও? তিনি বললেন যে হুয়া যাকা, আমি সেটাই চাই, জান্নাতে আপনার সঙ্গ চাই। হ্যাঁ, তখন আল্লাহ নবী বললেন, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি আমার সহযোগিতা করো, তোমার উপরে মানে সহযোগিতা করো অধিক সাজদা করে, মানে অধিক সালাত আদায় করে, অধিক নফল সালাত আদায় করে। এখানে অধিক সালাত বলতে নফল সালাত, কারণ ফরজ তো পড়তেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখানে অধিক সালাত বলতে নফল সালাত আদায় করে। তাহলে এই দুটি হাদিস নফল সালাতের জন্য মানে ফজিলত বোঝার জন্য যথেষ্ট। আরো মানে অসংখ্য হাদিস রয়েছে, বুঝতে পারলেন? এবার অধিক নফল আদায় করা এবং লম্বা কেয়াম করা, এটা উত্তম মুস্তাহাব আমাদের সকলের জন্য, বুঝতে পারলেন? এই ব্যাপারে হাদিস রয়েছে মেদান থেকে, তিনি বলেন যে আমি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম, আর আমি বললাম আখবিরনি বিআমালি, দেখেন এগুলো চমৎকার বিষয়, তিনি কিভাবে প্রশ্ন করছেন। আর এই চাহিদা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, যদি না থাকে তাহলে আমাদের হৃদয়ে নিজে চিকিৎসা করতে হবে, যদি এগুলো শুনেও যদি চাহিদা না জাগে। তিনি বলছেন যে আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলনি আল্লাহু বিহি আল জান্নাহ, যে আপনি আমাকে এমন আমল বলুন যে আমলটি করে আল্লাহ তাআলা ওই আমল দ্বারাতে আমাকে জান্নাতে প্রবেশ করে দিবে। দেখেন জান্নাত যাওয়ার কতটা মানে আগ্রহ, যে এমন আমল বলুন যে আমলটি করলে আমি জান্নাতে যেতে পারবো, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। অথবা তিনি বললেন যে বিআহাব্বিল আমালি ইলাল্লাহ, যে আল্লাহর নিকটে যেটা প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, সে আমলটি বলুন। তাল মানে তিনি চুপ থাকলেন, তিনি কি থাকলেন? চুপ থাকলেন। সুম্মা সাআলতু, আবার আমি জিজ্ঞাসা করলাম, বর্ণনাকারী বলছেন ফাসাকাত, আবার তিনি চুপ থাকলেন, আবার তিনি জিজ্ঞাসা করলেন তৃতীয়বার। তো তারপরে এই ব্যাপারে তিনি বলছেন যে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি কি বলেন? আলাইকা বিকাসরাতিস সুজুদ, যে তুমি অধিকভাবে সাজদা করো, অর্থাৎ অধিকভাবে নফল সালাত আদায় করো, বুঝলেন? ফাইন্নাকা লান তাসজুদা লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়া। এই জন্য যে ব্যক্তি আল্লাহর জন্য সাজদা করবে, আল্লাহর জন্য মাথা নত করবে, তো আল্লাহ তাআলা এই সাজদা দ্বারা তার মর্যাদাকে কি করে? সমুন্নত করে, উঁচু করে, সুউচ্চ করে। আর এই সাজদা দ্বারা তার গুনাহ নিশ্চিহ্ন হয়, তার গুনাহ পাপ নিশ্চিহ্ন হয়ে যায়, বুঝলেন? তাই হচ্ছে বিষয়। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজালুস সালাতি তুলুল কুনুত,
যে সবচেয়ে উত্তম নামাজ কি? লম্বা কেয়াম। লম্বা কেয়াম বলতে অনেকক্ষণ দাঁড়িয়ে, মানে কেয়ামের অর্থ বাংলাদেশে কিংবা বিভিন্ন জায়গায় অন্য নেই, না জানি কেয়াম কি কি শব্দের ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ, মিলাদ পড়া, এগুলো এই মিলাদ নয় এখানে। লম্বা কেয়াম বলতে ওই লম্বা কেরাত করা, লম্বা কেরাত করা। তো এটা সবচেয়ে উত্তম বলা হয়। আর এটা কোন নামাজে হয়? রাত্রে নামাজে, তাহাজ্জুদের নামাজে হয়। বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে যে লম্বা সলাৎ যখন আপনি পড়বেন, তো সেই লম্বা সলাতে সাজদা লম্বা করা করা বেশি উত্তম হবে, না আপনি কিয়াম বেশি লম্বা করবেন সেটা উত্তম হবে? কোনটা উত্তম হবে দেখি আপনারা কি, আপনাদের নিকটে কি? হ্যাঁ, লম্বা কিয়াম। হ্যাঁ, লম্বা কিয়াম এটা বেশি উত্তম হবে। বুঝতে পারলেন? ওই অনুযায়ী আপনি সাজদা কিছু করতে পারেন, কিন্তু লম্বা কিয়াম বেশি উত্তম হয়। কারণ নাস, হাদিসের শব্দ যে তুলুল কুনুত। বুঝলেন? যে লম্বা কিয়াম, সাজদাও কেউ লম্বা করতে পারে, কিন্তু উত্তম হচ্ছে কি কিয়াম। আর কিয়াম অনুযায়ী সাজদা লম্বা করবে, কিয়াম অনুযায়ী যতটা কিয়াম। এমনটা নয় যে 1 মিনিট কিয়াম করেছে আর সাজদা করতে গিয়ে 5 মিনিট, মানে ভারসাম্য থাকছে না তখন। বুঝতে পারলেন? তো ওই হিসাবে করবে। তো এই ব্যাপারে দু একটা সতর্ক কথা যেহেতু এর সাথে সম্পৃক্ত, এটা বলে আজকের ক্লাস শেষ হবে। ইরাকি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যতগুলো হাদিস রয়েছে কিয়াম সম্পর্কে ফজিলতের উপরে, যেগুলো প্রতীয়মান, তো সেটা নফল সলাতের ব্যাপারে, সেই নফলের ব্যাপারে যে যে সলাতে কি হয় না, জামাত হয় না। কি হয় না? জামাত হয় না, একাকী নামাজ পড়ে, সেখানে আপনি লম্বা করবেন, সেখানে আপনি কি করবেন? লম্বা করবেন। বুঝতে পারলেন? আর জমাতে পড়তে গেলে আপনার খেয়াল রাখতে হবে, মুক্তাদির খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদি সকল মামুম, সকল মুসাল্লি পছন্দ করে যে লম্বা সালাত হোক, তো কোনো সমস্যা নেই, লম্বা সালাত মানে করতে পারে, লম্বা কিয়াম করতে পারে। বুঝতে পারলেন? কিন্তু একাকী ক্ষেত্রে বেশিরভাগ মানুষকে চেষ্টা করা উচিত, কারণ এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা লম্বা করতেন, এতটা লম্বা করতেন যে ওনার পা ফুলে যেত। কিছু রিওয়ায়াত আছে যে ওনার পা ফেটে যেত। বুঝতে পারলেন? এমনকি ওনাকে বলা হয় যে আপনার আগে পিছে সবকিছু গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরে এত কষ্ট করেন কেন আপনি? তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? যে আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এখান থেকে মুহাদ্দিসিন কিরাম উলামাগণ একটি সূক্ষ্ম বিষয় বের করেছেন, সেটা হচ্ছে এটা, যে মানুষ যত বড় নেয়ামতের অধিকারী হবে, ততই তাকে আল্লাহর শুকরগুজার বান্দা হতে হবে। বুঝতে পারলেন? দেখেন, এখানে যে জিজ্ঞাসা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন যে আপনি নবী, আপনার আগে পিছে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তো আপনি এত কষ্ট কেন করছেন? তো আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন যে আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? মানে এই যে নবুয়ত, রিসালাত, এটা সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহ নবী কি বললেন? যে আমাকে তো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এত বড় নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত সমস্ত আম্বিয়া থেকে বলেন, সমস্ত সাধারণ মানুষ থেকে করে পৃথক করে। তিনি দুনিয়াতেও সবচেয়ে বেশি সম্মানিত, আর আখেরাতেও সবচেয়ে বেশি সম্মানিত। তো যাই হোক, এই হচ্ছে নফল সালাত। তারপরে আগে ইনশাআল্লাহ আরো নফল সালাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে ক্লাসে জানবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ, বিশেষ করে নামাজ যে একটি গুরুত্বপূর্ণ বিধান, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেই ইবাদতকে কামা হাক্কাও, যেমন ভাবে আদায় করা উচিত সেভাবে যেন আমরা আদায় করতে পারি, আর এর সমস্ত বিষয় সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। যেহেতু এই ইবাদত আমরা মৃত্যু পর্যন্ত করেই থাকবো, সব সময় এই ইবাদত আমাদের সাথে লেগে আছে। আর সর্বোপরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ অনুযায়ী যেন আমরা নামাজ পড়তে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।